হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি তার সবচেয়ে বড় দুর্বলতা। রবিবার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, রিপাবলিকানরা সোশ্যাল সিকিউরিটি এবং স্বাস্থ্যসেবা ধ্বংস করতে চায়। তিনি জানান, সাধারণ মানুষের পক্ষে ডেমোক্রেটরা লড়াই চালিয়ে যাবে। এদিকে সম্পদশালীদের উপর কর বাড়ানোর যে আলোচনা রিপাবলিকান পার্টি করছে তা আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন কংগ্রেসউম্যান ডেবি ওয়াসারম্যান শোলস। দেশে আবাসন খরচ, নিত্যপণ্যের দাম সহ জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে খরচ এখন আকাশ ছোঁয়া। দেশের অর্থনীতির এই করুণ অবস্থার দায়ভার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এড়াতে পারেন না বলে দাবি করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। ট্রাম্প প্রশাসন দেশকে মন্দার দিকে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন জেফরিস। রিপাবলিকানরা সোশ্যাল সিকিউরিটি এবং স্বাস্থ্যসেবা ধ্বংস করতে চায় বলে দাবি করে জেফরিস আশ্বাস দেন, সাধারণ জনগণের পক্ষে ডেমোক্র্যাটরা লড়াই চালিয়ে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপর পুরোপুরি নির্ভরশীল বলে মনে করেন জেফরিস, আর ট্রাম্পের আর্থিক নীতি তার সবথেকে বড় দুর্বলতা বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে বাজেট বিলের তহবিল জোগানোর জন্য সম্পদশালীদের ওপর কর বাড়ানো নিয়ে রিপাবলিকান পার্টি সম্প্রতি যে আলোচনা শুরু করেছে তা একেবারে আজগুবি বলে উড়িয়ে দিয়েছেন রিপ্রেজেন্টেটিভ ডেবি ওয়াসারম্যান শুলস, যিনি হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সদস্য, বলেন, চড়া শুল্ক থেকে আয় করা অর্থের উপর ভর করে সম্পদশালীদের আরও কর ছাড় দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এতে সাধারণ মানুষের বার্ষিক ব্যয় $4,000 পর্যন্ত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেন শুলস। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি সমালোচনার শিকার হচ্ছে ইউরোপিয়ান দেশগুলোর গণমাধ্যমেও। বেলজিয়ান সংবাদপত্র লেকোর প্রধান সম্পাদক সার্জ কুইটবার্গ বলেন, আমেরিকার আগ্রাসী শুল্ক নীতি বিশ্বব্যাপী সংকট তৈরি করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। বাণিজ্য যুদ্ধের জেরে ভালো নেই আমেরিকার পর্যটন শিল্প। বিদেশি পর্যটকরা রেকর্ড হারে তাদের আমেরিকা ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন বলে ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের জরিপে জানা গেছে। গত বছরের তুলনায় এই বছরের মার্চে বিদেশি পর্যটকের আগমন কমেছে প্রায় 12%। সেন্ট্রাল আমেরিকা এবং ইউরোপ থেকে পর্যটক কমেছে সবথেকে বেশি, যথাক্রমে 24 এবং 17%। পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2024 সালে এই খাত থেকে আমেরিকা প্রায় $1.3 ট্রিলিয়ন আয় করেছে। বাণিজ্য যুদ্ধের বিরূপ প্রভাব নিয়ে শঙ্কিত নিউ ইয়র্কের বাসিন্দারাও। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।